গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর সবাই নতুন জামা কাপড় পরো আর খাওয়া দাওয়া করো, ঘুরতে যাও। তো চলো আমার ভিডিওটা আমি স্টার্ট করছি এখান থেকেই। তো আমি দেখো নতুন জামা কাপড় বলতে আমার আলমারিতে একটা তোলা জামা কাপড় ছিল, যেটা আমার পরা হয়নি, তো ভাবলাম ওটা পরি, তো ওটাই পরেছি। আর সকালবেলা উঠে আমার সব কাজকর্ম হয়ে গিয়েছে, স্নানও হয়ে গিয়েছে, পুজো দেওয়াও হয়ে গিয়েছে। একটু মন্দিরে যাওয়া হয়েছিল কালী মায়ের পুজো দিতে, তো সেখান থেকে এসে আবার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপরেই আমি চানা মটর আর লুচি করে নিয়েছিলাম। যেহেতু বছরের প্রথম দিন, বাচ্চা কাচ্চা একটু ভালো মন্দ খেতেই চাইবে, তো যার জন্য আমি চানা মটর আর লুচি করেছিলাম। সত্যি বলতে চানা মটরটা আমি আগে কোনো দিন সেভাবে করতাম না, ঘুগনিটা করতাম। কিন্তু এই চানা মটরটা আমি করেছিলাম, এত সুন্দর খেতে লাগছিলো, আমি নিজে রান্না করে বলছি তাই না, মানে সত্যি খুব সুন্দর আর কি লাগছিলো চানা মটরটা খেতে। তো তারপরে আমি এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো যেহেতু বেলা হয়ে যাচ্ছিলো, প্রায় 12:30 বেজে গিয়েছিলো, তো ওই জন্য আমি মাংসটা মানে এনেই আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো ম্যারিনেট করে তারপরে আমি তরকারিটা চাপিয়েও দিয়েছিলাম। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তো একটু ফ্রাইড রাইস আজকে রান্না করব। তো তার জন্য আমি চালটা আগে থেকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তো তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো আমি মাংসটা আমার হয়ে গিয়েছে, আমি নামিয়েও দিয়েছি। আজকে একটা নতুন ধরনের রেসিপি আমি ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন। আমি নিজে পারতাম না, ওটা আমি ইউটিউব দেখেই আর কি ট্রাই করেছিলাম হায়দ্রাবাদি চিকেনটা। তো সবসময় একই তরকারি একঘেয়েমি খাই, তো আমি ভাবলাম আজকে একটু অন্য রকম মানে টেস্টে আর কি করা যাক, তো আমি একটু অন্য রকম টেস্টেই আর কি করেছিলাম। তো এদিকে দেখো আমার চালটা ফুটে গিয়েছে, মানে ভাতটা ফুটে গিয়েছে, প্রায় হওয়ার মতো হয়েছে। আর যেহেতু বাঁশকাঠির চাল বেশিক্ষণ করা যাবে না, 10 মিনিট মতো ফুটে গিয়েছে। আর যখনই আমি উবুর দিই তখন আরও একটু সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি একটু আগে থেকে নামিয়ে নিই। তো এদিকে আমার বিনস, গাজর, ক্যাপসিকাম সব কিছুই আমি কেটে কুটে কমপ্লিট করে রেখেছিলাম। আর কাজু কাজু বাদাম কিশমিশ এগুলোও সব রেখে দিয়েছি। তো এইগুলো আমি একে একে ভাজবো বলে সব মানে রেডি করে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। এদিকে ভাতটাকে আমি উবুর দিয়ে দিলাম, ভাতটাকে উবুর দিয়েছি। ভাতটাকে উবুর দিয়ে একটু ফ্যানের তলায় আমাকে মানে দিতে হবে, কারণ হচ্ছে না দিলে একটু সলা সলা হবে না, ভাতটা একটু ঝরঝরো হবে না। তো আর যখন আমি ভাতটা বসিয়েছিলাম ওর ভিতরে একটু ভিনিগার, একটু রিফাইন তেল দিয়েছিলাম আর সামান্য একটু লবণ দিয়েছিলাম, যাতে ভাতটা একটু ছাড়া ছাড়া হয়। তো অনেকটা যেহেতু চাল ছিল আমাদের, একটু ঘরেও আমি রান্না করব আর একটু কিছু আমার কাছের মানুষদের তাদেরকে একটু পাঠাতে হবে, তো তার জন্য আমি একটু বেশি রান্না করেছিলাম, বেশি করে রান্না করেছিলাম। তো এদিকে আমার ভাত উবুর হয়ে গিয়েছে, এটা আমি ভাবলাম যে এক কাজ করি, আগে আমি ওটা মানে পাখার তলায় দিয়ে আসি, তারপরে আমি এগুলো ভাজবো আর কি। তো ওই জন্য আমি আগে ওটা গেলাম ওটা করতে। তো দেখো ভাতগুলো তাড়াতাড়ি করে থালায় মানে ঢেলে ওটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম, নাহলে একদম শুকোতো না, গায়ে গায়ে লেগে গিয়েছিলো। আর সামান্য একটু জলের ছিটে দিয়ে তারপরে ওতে গোলমরিচের গুঁড়ো, তারপরে একটু ঘি, তারপর লবণ, মানে আমি আগে থেকেই দিয়ে নিই, কারণ হচ্ছে যখনই কড়াইতে আমি মিক্স করব তখন না আন্দাজটা আমি বুঝতে পারি না, অনেকটা একসাথে থাকে যে বেশি হবে কি কম হবে, ওই জন্য আমি আগে থেকে ওটাকে মিক্স করে নিই, যাতে যখন আমি সব মানে সব কিছুর সাথে মিক্স করব সবজির সাথে, তো তখন যেন কোনো অসুবিধা না হয়, ওই জন্য আমি আগে থেকে এটা মিক্স করে পাখার তলায় আর কি রেখে দিই। আর যেহেতু বড় হাঁড়ি আমার অনেকটাই, বললাম যে আমি চালটা করেছিলাম, তো মানে আমার থালা কম পড়ে গিয়েছিল ওটাকে যখন আমি মানে শুকোতে দিচ্ছিলাম আর কি। তো যাই হোক দেখো আমার সব মিক্স করা হয়ে গেছে। সত্যি বলতে মানে এগুলো দেখলে মনে পড়ে ছোটোবেলার কথা। ছোটোবেলায় না ছিল রান্না, না ছিল কোনো চিন্তা, কোনো কিছুই ছিল না। ছোটোবেলায় যখন পয়লা বৈশাখ আসতো শুধু একটাই চিন্তা থাকতো যে হয়তো কখন একটা নতুন জামা পরবো, এটাই চিন্তা করতাম। বাবা নিয়ে আসতো কিনে, সেইটা পরেই খুব আনন্দ পেতাম, মানে খাওয়া দাওয়ার প্রতি কোনো ন্যাক ছিল না কোনো দিনই আমার। তো যাই হোক এদিকে দেখো আমার সবজিগুলো সব ভাজা হয়ে গিয়েছিলো, কাজু কিশমিশ এগুলো সব ভেজে নিয়েছিলাম। আর যেহেতু কিশমিশটা মানে ভাজতে গিয়ে আমার একটু একটু মানে কালো মতো হয়ে গেছিলো, মানে একটু বেশি ভাজা হয়ে গেছিলো আর কি। যাই হোক যাই ভাজা হোক কিন্তু করতে তো হবে, খেতে তো হবে। তো তারপরে ওটাকে মিক্স করে নিলাম। তো যেহেতু আমার বড় কড়াই একটু সুবিধাই হচ্ছিলো। আর আমি এগ ফ্রাইড রাইস করেছিলাম, মানে পুরো ডিম দিয়ে করেছিলাম আর কি ফ্রাইড রাইসটা।
ইচ্ছে ছিল মিক্সড ফ্রাইড রাইস করবো, কিন্তু সেটা আর হলো না। যেহেতু আমি আগে মিক্সড ফ্রাইড রাইস কোনোদিন করিনি, ওই জন্য আমি প্রথমেই ট্রাই করলাম না। পরে একদিন আমি অল্প করে ট্রাই করব। আর ওটা আমি এগ ফ্রাইড রাইসই করলাম। তো দেখো আমি আস্তে 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 ওগুলো মেশাচ্ছিলাম, আস্তে আস্তে নাড়াচ্ছিলাম। আর একটা ঝাঁঝরি হাতা নিয়েছিলাম, কারণ হচ্ছে মানে হাতা বা খুন্তিতে এইভাবে নাড়ানো যায় না, আর ঝাঁঝরি হলে একটু সুন্দর করে নাড়ানো যায়, মানে একটু ঝরো ঝরো থাকে আর কি ভাতটা। তো এদিকে আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমরা খেতে বসে গিয়েছি। আমার রান্না করতে করতে প্রায় দুপুর 3টে বেজে গিয়েছিল। আর আজকে একটা আমার সমস্যা হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমার পাখায় একটু ডিস্টার্ব করছিল। তো কোম্পানির লোককে ডেকেছিলাম। তো ডাকাতে মানে উনি ঠিক করতে এসেছিলেন, এসে মানে কি ঠিক করতে গিয়ে আর কি একটু পাখাটা চির খেয়ে গেছিলো। তো সেটাও তোমাদের সাথে আমি দেখাবো তোমাদেরকে। তো চির খাওয়ার জন্য ওটাকে আবার রিটার্ন চলে যাবে কোম্পানিতে। তো উনি বললো যে রিটার্ন পাঠিয়ে দেবে। তো আমরা খাওয়া দাওয়ার পরে উনি আর কি কাজ করছিল। তো উনি বলল পাখাটা কোম্পানির থেকে তোমাদের এক্সচেঞ্জ করে দেবে, কিন্তু 8 থেকে 10 দিন টাইম লাগবে। তো যাই হোক আমরা একটু চিন্তায় পড়ে গেছিলাম, বিশেষ করে আমি, মানে শোয়ার ঘরে পাখাটাই খারাপ হয়ে গিয়েছিল, কিছু করারও ছিল না। আর উনি একটা রিসিপ্ট কপি দিয়ে গেছিলেন, মানে পাখাটা যে মানে ভেঙে গেছে তার জন্য একটা রিসিপ্ট কপি দিয়ে গেছিলেন। তো দেখো এই দেখো পাখাটাকে দেখো, মানে নিচে খোলা আছে। তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো। মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল পয়লা বৈশাখের দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট সবাইকে বলে দিলাম। চলো টাটা।